আমরা মুমিন হলে তো বৃষ্টি পড়তো, সালাম ফিরানোর আগেই বৃষ্টি পড়ে যেত। সালাতুল ইস্তিসকা হচ্ছে না, হচ্ছে মাঠে মাঠে, বৃষ্টি আসে না কেন? যেদিন আপনি রু জগতে ছিলেন সেদিন বালাম খাতায় আপনার নাম ছিল। যেদিন আপনি বলেছিলেন বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমার রব, সেদিন আপনার নাম বালাম খাতায় ছিল, সবার নাম একটা খাতায় ছিল। দুনিয়াতে আসার পরে সুম্মা বাদ্দালা ওয়াগাইয়ারা, কেউ ডিরেক্ট ইসলাম ত্যাগ করে অন্য ধর্মের নাম সেখানেই কেটে গেছে। আর কেউ মুসলমানের ভিতরে থেকে যেদিন মিথ্যাকে জীবন সঙ্গী বানিয়েছে নাম কেটে গেছে। যেদিন আমানতের খেয়ানত করাকে অভ্যাসে পরিণত করেছে নাম কেটে গেছে। এভাবেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের ভিতরে আমরা সবাই ছিলাম, কিন্তু এই মুহূর্তে কে আসি না আসি আমরা জানি। আপনারটা তো আমি জানি না, আমারটা আপনি জানেন না, তবে সবারটা উনি জানেন। এরকম নাম কাটাওয়ালা যদি নামাজের ভিতরে দাঁড়ায়, 50 রাকাতও যদি সালাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টি তো হবে না। আপনি জানেন না মুসা আলাইহিস সালাম এর উম্মত বলে আপনার আল্লাহকে বলেন না বৃষ্টি দিতে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে আল্লাহ বৃষ্টি দেন। নবীর দোয়া তো আপনি ফেরত দেবেন না। বলে মুসা, এমন এক নাফরমান আছে তোমার উম্মতে যার কারণে তোমার দোয়া পর্যন্ত ফেরত দিতে হচ্ছে। এত বড় নাফরমান যার কারণে নবীর দোয়া ফেরত যাবে? হ্যাঁ মুসা ওই কাতারের ভিতরে আছে, 40 বছর ধরে আমার নাফরমানি করছে, মুনাফিক সে। এখন তাকে বের করো সেখান থেকে, সে বের হয়ে গেলেই বৃষ্টি হবে। কত বড় গুনাহগার হলে যে নবীর দোয়া, মুসা আলাইহিস সালামের মতো নবী, এটা আটকে গেছে, সে কত বড় গুনাহগার। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম গিয়ে বলে তোমাদের মধ্যে কে আছো বের হয়ে যাও। যার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন তাকে বের করে দিলেই বৃষ্টি হবে, সে তখন আল্লাহর দরবারে কাঁদে। আই হায়, আমার আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই, হে আদম সন্তান তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণও হয়ে যায়, আকাশে যত মেঘ আছে অত পরিমাণ গুনাহও যদি তুমি করে ফেলো, সুম্মাস্তাগফারতানি গাফারতু লাকা, আমার কাছে তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে বের হয়ে যাও। ওই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে কাঁদে, আল্লাহ 40 বছর আমাকে তুমি লুকাই রাখছো, আমার গুনার যদি কোনো রং হতো আমি রাস্তায় হাঁটতে পারতাম না, আমার গুনার যদি কোনো আওয়াজ থাকতো আমি রাস্তায় হাঁটতে পারতাম না, আমার গুনাহগুলো যদি দেখা যেত আমি ঘরে বউ বাচ্চার সামনে মুখ দেখাতে পারতাম না। আল্লাহ আজকে কি শেষবারের মতো সুযোগ দেয়া যায়? আপনি জানেন বাবা মা ছেড়ে সন্তান যখন চলে যায় বউ নিয়ে, 10 বছর পর যদি ফিরে আসে বাবা মা যেই খুশি হয় তার চেয়ে 1 কোটি গুণ বেশি খুশি হয় গুনাহগার যদি তওবা করে। আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ আমার ইজ্জতটা তুমি আজকে রক্ষা করো। মাত্র 40 সেকেন্ডের তওবা, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে আল্লাহ কিরে, তুমি না বলেছিলে একজনকে বের করলে বৃষ্টি দিবা, আমি তো কাউরে বের করি নাই। বলে মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি হচ্ছে। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, যেই দেশে কোভিড-19 পর্যন্ত তেমন কিছু করতে পারে নাই, যেই দেশে মহাসেন আসে চলে যায়, সিদর আসে চলে যায়, আয়ালা আসে চলে যায়, আসতে থাকে, এসে দেখে এটাতে ঢুকা যাবে না, এটার চারপাশে ওলি আল্লাহরা বাউন্ডারি দিয়ে রেখেছে, এখানে সিজদার বাউন্ডারি আছে, এখানে মিলাদ ও কিয়ামের বাউন্ডারি আছে, এখানে নাতে রাসূলের বাউন্ডারি আছে, এখানে তাহাজ্জুদের বাউন্ডারি আছে, এখানে আওলাদে রাসূলের বাউন্ডারি আছে। তবে এর ভিতরে কিছু নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিক, নাস্তিকদের কারণে আজ বাংলাদেশে গজব আসতেছে। ঠিক কিনা কথা বলেন? তওবা করেন।
আগুনের গোলা পড়ার আগে তওবা করেন। ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবাতুন নসুহা কেমন? আমরা তো অনেক তওবা করছি, সবে কদরের দিন মসজিদের টাইলস তো সব ভিজে গেছে, সবে বরাতের দিনও সব ভিজে যায় টাইলসগুলো, সবে মেরাজের দিনও আমাদের কান্নায় মসজিদের জায়নামাজ ভিজে যায়, পরের দিন আবার লাখে 10,000, পরের দিন আবার আগের মতো। ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবাতুন নসুহা কি? উনি বলে তওবাতুন নসুহা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর কোনোদিন ঢুকানো যাবে না, গুনাহ থেকে সেইভাবে ফিরে আসা। আপনি বালতির মধ্যে যখন দুধ দহন করবেন ওই দুধ কি আর ঢুকাইতে পারবেন? গরুর পেটে আর ওই দুধ নিতে পারবেন কোনোদিন? সেভাবে ওমর ফারুক আজম উদাহরণ দিয়েছেন যে গুনাহ থেকে আপনি এমনভাবে তওবা করবেন যে দুনিয়ার কিছু আপনাকে আর ওই গুনায় নিতে পারবে না। সেজন্য আপনার একজন ক্লাস টিচার লাগবে, হযরতে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা। আমি গুনাহ করতে পারি না। কেন পারি না? কারণ আমি মনে করি যে আমাকে এই চেহারা দেখাইতে হবে আওলাদ রসুলকে, যার সাথে আমি কি করেছি? ওয়াদা। কি করেছি বলেন না? হাত যখন ধরেছি, রশি যখন ধরেছি, ইয়া আল্লাহ হাম তওবা করতে हैं तमाम गुनाहों से छोटे या बड़े जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं, आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এই 4-5 লাইনের ভিতরে দুনিয়ার সমস্ত কথা এসে গেছে। এখন যারা মুরিদ হয়েছেন, যারা হক্কানি পীরের দরবারে গেছেন, তারা গুনাহ করতে পারবেন না, কারণ আপনার পীরের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমাকে যদি দুনিয়ার সমস্ত মানুষ বয়কট করে, যদি আমার মুর্শিদে করিম আমার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দেয়, আমার জন্য ওই হাসি জরুরি বেশি। গোটা দুনিয়া যদি জয়নুল আবেদিনকে বাদ দিয়ে দেয়, আমার মুর্শিদ যদি আমার দিকে তাকিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর থেকে এইভাবে ফিরে একটা মুস্কি হাসে, ওটা আমার জন্য কোটি টাকার নেয়ামত। আর গোটা দুনিয়া যদি আমাকে বাবা দেয়, আমেরিকায় আমার প্রোগ্রাম হোক, লন্ডনে আমার প্রোগ্রাম হোক, দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, গোটা বিশ্ব আমি চষে বেড়াই, কিন্তু আমার মুর্শিদে করিম আওলাদ রসুল যদি আমার দিকে না তাকায়, এর চেয়ে বড় দুঃখ আর নাই। বলেন কেন? কারণ আওলাদ রসুল না তাকানো মানে রসুল না তাকানো। আওলাদে রসুল যদি না তাকায় রসুল তাকাবেন, আর রসুল যদি না তাকায় আল্লাহ তাকাবেন। সেজন্য আপনি চেইন অফ কমান্ড বুঝেন, আপনি ফিরে আসেন। আল্লাহ বলছে ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রব্বিকুম, রবের দিকে, মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আসো, সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে, পৃথিবীর কোনো প্রযুক্তি দুবাই শহরকে বাঁচাতে পারে নাই। রেঞ্জ রোভার গাড়ি মাটির ভিতরে, ল্যান্ড ক্লোজার গাড়ি কাদার ভিতরে। যারা জীবনে কোনোদিন সিএনজিতে আর রিক্সায় দেখে নাই, তারা প্লাস্টিকের বেলায় ছড়ছে। 10 কোটি টাকার গাড়ি থেকে নেমে 150 টাকার প্লাস্টিকের নৌকায় নামাতে পারে কে? জোরে বলেন না, কে? কে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। একটা ছোট কিডনিতে সমস্যা করে দিবে, একটা লিভারে বেশ কম হয়ে যাবে, একটু মাথা ব্যথা করছে, টেস্ট করে দেখবেন যে কিডনি ফেল, শেষ। দুনিয়ার সমস্ত নেয়ামত 1 মিনিটে শেষ, 1 মিনিটে শেষ।